হ্যালো সবাইকে। বেশ ঠান্ডা পড়ে গেছে কিন্তু, তাই না? মাঝখানে ঠান্ডা ছিল না, এই কদিন হলো বেশ ঠান্ডা পড়েছে। তো এখন আমি যাচ্ছি কাঁথি, ক্লাস আছে, ক্লাসে যাচ্ছি। আমার দাদু দেখো কি করছে, এই যে দাদু ঘাস তুলছে। দাদু বলছে ভয় জিনিস দেখো উঁচু লুকোকু। হ্যাঁ, দাদু তো উড়িয়াতে বলে। তুমি বাংলা জানো না? জানবো নাকি? হ্যাঁ, এবার বাংলায় কথা বলো। হ্যাঁ, আমি ঘাস তুলছি। আচ্ছা, বাগান থেকে গাছগুলো তুলে ফেলছি। এখানে একটা বীজ তোলা ফেলবো। এখানে কি ফেলবে দাদু? শাকের বীজ। এটা কোন শাক ফেলা হবে? ওই খদগাড়িয়া শাক। হ্যাঁ, বলো বলো, খদগাড়িয়া শাককে বাংলায় বলো বলো। কি শাক বল? কি শাক? হাই রে, কি শাক বল? না আমিও জানি না কি শাক বলে। ওই যে ইয়ে কুলিয়া শাক বলে, খোসলা বলে। খোসলা শাক বলে, ঠিক মনে পড়েনি, তাই বলতে পারিনি। খোসলা বল। হ্যাঁ, মনে পড়েছে, খোসলা শাক বলে। যে যাই, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি কাঁথি যাই, চলো। তো স্ট্যান্ডে আসার সময় ফুচকা দোকান আমার সামনে পড়ে গেল। মনে হচ্ছিল ফুচকা খাই, কিন্তু সম্ভব নয়, কারণ ফুচকা খেয়ে তারপরে যাব কাঁথি, পৌঁছাতে তো দেরি হয়ে যাবে। রবিদার ফুচকা যায় দে। হ্যাঁ, রবিদার ফুচকা আমাদের এখানে ফেমাস। রবিদার ফুচকা, পানি পারুলে ফুচকা দোকান মানে রবিদার ফুচকা। স্ট্যান্ডে পৌঁছানোর সাথে সাথেই আমি বাসটা পেয়ে গেছি তাড়াতাড়ি। রামনগরেও পৌঁছে গেলাম। রামনগরে এসে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম, তো ভাবছিলাম এই বাসটাতে যাব না, যদি স্টেট আসে, স্টেট পাই তো স্টেটে যাব। তারপরে এই বাসটাতেই চলে এলাম, আর বাসটা ফাঁকা ছিল, আর অনেক তাড়াতাড়িও চলে এসেছি ক্লাসে। আমি যখন যাই, নিকিতার বাবা এই প্রজেক্টরটা চালিয়েছিল, তো নিকিতা টিউশন পড়ছিল, পড়া শেষ করে ক্লাসে এসছে, আর মামি ওই সময় সন্ধ্যাও দিচ্ছিল, সন্ধ্যাটাই। এখন কটা বাজে? 7টা বেজে গেছে, এই যে 7:10। তো এবার চলে যাব, তাকে পড়া দিয়ে গেছি, ও নাচ দিয়ে গেছি, ও প্র্যাকটিস করে রাখবে, তাই তো? করবি তো? দেখ, এইখানে তুই বলে দিচ্ছিস। হ্যাঁ, সামনের ক্লাসে আমি দেখবো। হ্যাঁ, আমি বেরিয়ে চলে এসেছি। এবার বাস ধরবো দীঘা বাইপাসে। তারপরে বাড়ি পৌঁছাতে 8:30 তো হয়ে যাবে, যেহেতু অলরেডি 7টা পেরিয়ে গেছে। চলো, তারপরে স্ট্যান্ডে পৌঁছে একটা কাজ আছে। যে কাজটার কথা বলছিলাম, এই যে আমি এলাম জয়া মোবাইলে, তো এখানে আমি আমার মোবাইলের গ্লাসটা চেঞ্জ করলাম, আর একটা নতুন কভার নিলাম। অনেক দিন ধরেই নেব করে আসতে পারছিলাম না, তো আজকে একদম কাঁথি থেকে এসে সোজা একদম মোবাইল দোকানের সামনেই নেমেছি। এরপরে চলে এলাম স্ট্যান্ডে, তো বাবা বেনে দোকানে শিলাজুত নিচ্ছিল রাত্রে ভিজিয়ে সকালে খাওয়ার জন্য। তো ভালোই হলো, বাবার সাথে দেখা হয়ে একদম বাবার সঙ্গে একসাথে বাড়ি চলে এলাম। বেশ ঠান্ডা পড়েছে কিন্তু।